যাদেরকে দেখে মিউজিক শুরু করা, যাদের গান শুনে নিজেকে অনেক কিছু শিখিয়েছি, যাদের লাইভ পারফরমেন্স দেখে লাইভ শো করার যে ইচ্ছেটা সেটা মনে জেগেছে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিউজিক কম্পোজার অনুরাগ হালদার। আপনাকে স্বাগত আর্টিস্ট টিভি। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। প্রথমেই যেটা নিয়ে কথা বলবো, বাংলা ছাড়িয়ে বলিউডে কাজ এবং সোনু নিগম গান গেয়েছেন আপনার সুরে, কৈলাশ খের গান গেয়েছেন, সবটা মিলিয়ে তো একটা অন্যরকম ব্যাপার, অনেকটা স্পেশাল। ভীষণ স্পেশাল। যাদেরকে দেখে মিউজিক শুরু করা, যাদের সাথে যাদের গান শুনে নিজেকে অনেক কিছু শিখিয়েছি, যাদের লাইভ পারফরমেন্স দেখে লাইভ শো করার যে ইচ্ছেটা সেটা মনে জেগেছে। তো তাদের সাথে কাজ করার একটা সবসময় অনুভূতি আলাদা। এবং কৈলাশ খেরজির যদি কথা বলি, তাহলে আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে ক্যাসেটসে গান শোনা হতো। তখন একটি ক্যাসেট ছিল যার নাম ছিল কৈলাসা বলে একটি অ্যালবামের। সেই অ্যালবামের আল্লাহকে বন্দে বলে একটা গান গিয়ে আমি প্রথম ইন্ডিয়ান আইডলে সিলেক্ট হয়েছিলাম। তো আমার কাছে এই জার্নিটা অনেক বড়, যে তারপরে কি যখন আমার কম্পোজ করা গানটি তিনি গাইছেন, তো এটা এটা তো একটা বিশাল বড় জার্নি, স্বপ্ন ছোঁয়ার মতো। এবং অ্যাকচুয়ালি এই জার্নিটাকে আমি এনজয় করেছি যখন বারাসাত থেকে আমি আমার লাইফে শুরু করি, এবং সেখান থেকে এই গোটা জীবনটা, যেটা আর কি আমার একটা স্ট্যাটাস দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে, লিভিং ড্রিমস বলে, তো স্বপ্নটাকে বেঁচেছি আমি। আর এটার মধ্যে অনেক পড়ে যাওয়া আছে, উঠে পড়া আছে, কিন্তু সবটাই এই জার্নিটারই অংশ। এবং এটার শেষ কোথায় তো কেউ জানে না। তো যখনই এটার যে অবধি গেলে আর কি অন্তত নিজেকে রাত্রিবেলা ঘুমানোর আগে স্যাটিসফাইড মনে হয় যে আজকে সেইটুকু করতে পেরেছি, যতটুকুতে শান্তিতে ঘুমটুকু আসতে পারে, সেইটুকু অবধি আমার মনে হয় যে একটা শান্তি দেয়। তো ডেফিনেটলি এটা একটা আমার কাছে অনেক শান্তির বিষয়। আরেকটা জিনিস, যখন সোনু নিগম গান গাইছেন আপনার সুরে, কৈলাশ খের গান গেয়েছেন, তারা সবাই প্রশংসা করছেন, সেই জায়গাটা তো একটা অন্যরকম ব্যাপার। যেটা এক্ষুনি আপনি বললেন যে তাদের গান শুনে বড় হওয়া, পালক মুছল আপনার সঙ্গে গান গেয়েছেন, সবটা মিলিয়ে তো একটা অন্যরকম ব্যাপার। এটা আমার কাছে আমার মনে হয় ওনাদের বাড়াপ্পন বলে যেটাকে হিন্দিতে। তো এটা ওনাদের একটা গেস্টার, যে এত বড় একজন লেজেন্ডস তারা কাজ করার পর এরকম বলছে, এবং এটা আমার প্রাপ্তিও একদিক থেকে, যে আমি সেই গানটিকে অন্তত সেরকম, কারণ ওনারা গান না পছন্দ হলে গান না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর কি। যেহেতু এই জন্য হয়তো আপনি দেখতে পাবেন লাস্ট 4-5 বছরে কিন্তু এনাদের গানের সংখ্যা অনেক কম। তার কারণ হচ্ছে এনারা অনেক সিলেক্টিভ হয়ে গেছেন, এবং সব গান ওনারা আমার পরিচিত অনেকে আছে যারা আমাদের বলিউডের বন্ধু বান্ধব, তাদের অনেকের আছে যাদের গান দিস ইজ নট ওয়ার্কিং, চলো পরে কিছু দেখা যাবে। তো এটা তো হতেই থাকে, বাট সেখানে তাদের পছন্দ হওয়া গানটা এবং সেটা নিয়ে ভালো কথা বলে, এটা আমার কাছে সত্যি একটা খুব শান্তিকর প্রাপ্তি। এই ছবির নাম মা কালী। তো এই ছবির কাজ যখন আসে আপনার কাছে, প্রথম কিভাবে কাজটা এসেছিল, সেই নেপথ্যের গল্পটা শুনবো একটু। এই গল্পটা অ্যাকচুয়ালি আমি যে মিউজিক ভিডিওটার কথা আমি বলছি, এটা আমার রিলিজ হচ্ছে 30 তারিখে। আমার প্রথম ওনাদের সাথে এটা নিয়েই কাজ হয়। পিপল মিডিয়া ফ্যাক্টরি বলে খুব বড় একটি কোম্পানি আছে সাউথ ইন্ডিয়ার, যারা বাহুবলীর মতো সিনেমা, আদিপুরুষ, মাক্খি ওদের ফার্স্ট মনে হয় মোস্টলি হিন্দি ডাবড ফিল্ম ছিল, যেটা আমরা ছোটোবেলায় খুব দেখতাম, মাক্খি খুব টিভিতে আসতো। তো সেইখান থেকে ওনাদের সাথে আমার পরিচয় হয় এই মিউজিক ভিডিওটা করা নিয়ে, এবং এটা ওনাদের অ্যাকচুয়ালি বানানো ফার্স্ট মিউজিক ভিডিও, ওনারা ফিল্ম ছাড়া কিছু বানান না। সেখান থেকে ওনাদের সাথে যোগাযোগ হয়, এবং তারপরে ওনারা বলেন যে আমরা একটা ফিল্ম বানাচ্ছি, যেখানে বেঙ্গলের একটা গল্প নিয়ে এই ফিল্মটা আমরা তৈরি করছি, বাট এটা পুরোটাই বলিউড ফিল্ম হবে, এবং আমরা সেভাবেই কাউকে খুঁজছি। বেশ কিছু লোক গান পাঠায় ওনাদের, আমিও আমার কিছু গান পাঠাই তখন অ্যাকচুয়ালি গানটার একটা প্যাট্রিয়টিক জায়গা আছে, ওইখানের গানের জন্য অডিশন চলছিল আর কি। অডিশন ঠিক নয়, গানের সিলেকশনের জন্য কী দরকার সেগুলো চাওয়া হচ্ছিল সবার থেকে। তো সেখানে আমিও পাঠাই। তো ওই কম্পোজিশনটা ওনার এই ফিল্মের যে ডিরেক্টর আছেন, যিনি বিজয় ইয়েলাকান্তি ওনার নাম, তো উনি বাহুবলীর এডি ছিলেন বেসিক্যালি। তো ওনার সামহাও এই কম্পোজিশনটার মধ্যে মনে হয় যে লেটস ডেভেলপ দিস,
চলো এটা একটু আরেকটু ডেভেলপ করো, আমি তোমাকে কিছু সিনস পাঠাচ্ছি। সো ওই টাইমে আমি বুঝতে পারিনি, কারণ আমার মনে হচ্ছিলো যে হয়তো এটা সবার সাথেই করা হয়, কারণ আরও কিছু দিয়ে দেখা হয়তো মানে হয় না যে টপ মানে 100 জন পার্টি যেখান থেকে টপ 10-এ হয়তো সিলেক্ট হয়েছে, তো ওটা একটা মনে ছিল। সেখান থেকে যখন আমাকে বলা হলো যে তুমি এটাকে বানাও, আর আমি তখন বলছিলাম বানাও মানে কাজটা কি তাহলে আমি করছি? সো বলছে হ্যাঁ, তার এত দূর অবধি কথা তো বলছি ওই জন্যই। তো ওটার ফিলিংসটা আলাদাই ছিল, অনেক একটা এই জার্নিটাতে তো অনেকের সাথে দেখা হয়, অনেক কাজ হয়, অনেক কাজের কথা হয়। রিসেন্টলি মহেশ ভাটজির সাথে দেখা হয়েছিল আমার কিছু কাজের কথা, অনেক কিছু এগোয় না, অনেক কিছু থেমে যায়, বাট যখন ফাইনালি হয় তখন সেটার একটা আলাদাই খুশি আছে যেটা। এবং গানটা বানানোর পর ওটা অ্যাপ্রুভের প্রসেসটা অনেক সুন্দর। অনেকে বলে এটাতে অনেক টাফ একটা জিনিস, আমি টাফভাবে কোনো দিন দেখিনি এই জিনিসটাকে, সবসময় এটাকে একটা পার্ট অফ দ্য লাইফ দেখেছি, যার কারণে আমার কাছে ওই প্রসেসটা খুব সুন্দর লাগে, যেখান থেকে গানটা প্রথম তৈরি হয় এবং সিনেমাতে সেটা যাচ্ছে কি না, এটা লেন্থ ঠিক আছে কি না, এত দূর রাখা যাবে না, চেঞ্জ করো, অ্যান্ড মেনি থিংস, যেটা 1 বছর ধরে লাস্ট হয়েছে। তো এই পুরো প্রসেসটা আমার খুব ভালো লাগে, এবং সেইখান থেকে গানগুলো পাওয়া, একটা গান দিয়ে শুরু হয়েছিল, দেন সেকেন্ড গান আসে ফিল্মের, দেন থার্ড গান আসে, এখন টোটাল আমরা 5টা গান করেছি ফিল্মটাতে, 5টা গান আছে, যার মধ্যে একটি সোনু নিগম গেয়েছেন, একটি কৈলাশ খেরজি গেয়েছেন, সো একটি গান আমার গলাতে আছে ওখানে, এবং সব মিলিয়ে মিশিয়ে টোটাল 5টা গান আছে এই ফিল্মটাতে, যেটা বেরোলে রিলিজ হলে বোঝা যাবে মানুষের ভালো লেগেছে কতটা, বা সিনের সাথে কি কতটা গেছে। অ্যাকচুয়ালি আমি এখনও পুরো ফিল্মটা দেখিনি, সো মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটার জন্য তো অপেক্ষা থাকবেই। আর একটা জিনিস যেটা জানতে চাইবো, আগামী কী কী কাজ আসছে? আগামীতে আমার একটা দুটো মিউজিক ভিডিওসের কাজ আছে, যেটা অলরেডি ইন প্রসেস। আমার নিজের চ্যানেল থেকেও কিছু গান আসতে থাকে, যেটা আমি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বলে থাকি, যেটা আর কি আমার কাছে কোনো গাইডলাইন থাকে না, এরকমই বানাতে হবে বা এরকমই করতে হবে। তো ওই পোর্শনের মিউজিকটা করাটাও নিজের ভেতরের ওই শিল্পী সত্তাটাকে জাগিয়ে রাখার জন্য করতে থাকাটা খুব দরকার বলে আমার মনে হয়, যার কারণে আমার ইউটিউব থেকে প্রত্যেক 2 মাসে একটা করে গান বেরোতে থাকে, যেটা আমার ইন্ডিপেন্ডেন্ট গান। আর বেশ কিছু আপকামিং প্রজেক্টস আছে, যেগুলো কিছু মিউজিক লেভেলস থেকে রিলিজ হচ্ছে বলিউডে। এখন অবধি বাংলা কি কাজ, এখন অবধি বাংলার কাজ এখন নেই, মানে এখন অবধি জানি না মানে এরপরে কি আসবে এই ফিল্মটা রিলিজের পরে, বাট ডেফিনেটলি বাংলায়ও কিছু কাজ করার ইচ্ছা আছে আমার, যেগুলো আমি আগেও করেছি, মানে জি বাংলা বলুন বা টাইমস বাংলা, আমরা বেশ কিছু কাজ করেছি। বাট এবার একটু চাইছি একটু যে কাজটা আর কি ভালো করে আমিও করতে পারি, অ্যান্ড সামথিং যেটা নতুন কিছু বাঙালিদের শোনাতে চাই, যার জন্য আমি একটু অপেক্ষা করছি বাংলাটা নিয়ে কাজ করার, ওই পয়েন্ট টু পয়েন্টটা একটু আসা দরকার। বাকি হিন্দি কাজ অনেক বেরোবে সামনে। একটা তো গান আমার 30 তারিখে রিলিজ হচ্ছে, এটা পালক মুচ্ছল গেয়েছে, ইস ফ্রম ভাইরাল অরিজিনালস। ভাইরাল যারা জানেন না, ইউনিভার্সাল মিউজিক গ্রুপেরই একটি কোম্পানি। ওই মিউজিক ভিডিওটিতে ডেইজি শাহ আছেন, যিনি জয় হো ফিল্মের S3-তে ছিলেন, আর সিদ্ধার্থ গুপ্তা বলে একজন খুব পপুলার মিউজিক ভিডিওতে, উনি প্রচুর হিট মিউজিক ভিডিওতে উনি আছেন, তো উনিও আছেন এটাতে। প্লাস আমরা এই পুরো ভিডিওটা রামোজি ফিল্ম সিটিতে শ্যুট করেছি। এই ভিডিওটা, এই গানটাও আমার কাছে সামথিং ইজ ডিফারেন্ট, মানে একটা অন্যরকম সাউন্ড আমরা ক্রিয়েট করতে চলেছি গানটা দিয়ে। সো এই সব মিলিয়ে এগুলোই চলছে। সব মিলিয়ে চলতে থাকুক কাজ। অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন মিউজিক কম্পোজার অনুরাগ হালদারকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।